নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে এক্সেল টিউটোরিয়ালে শেখাবো সেলস রিপোর্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে সেলস রিপোর্ট। এই রিপোর্টে তোমাদের তৈরি করতে হবে, কোশ্চেনটা দেখে নাও। পিওএ তৈরি করতে হবে, পার্সেন্টেজ অফ অ্যাচিভমেন্ট, গ্রেড ক্যালকুলেট করতে হবে এবং বোনাস। এই হলো তোমাদের কোশ্চেন। তাহলে প্রথমে আমরা পিওএ থেকে স্টার্ট করব। দেখো এখানে পিওএ রয়েছে, তো পিওএ বার করবো, অর্থাৎ পার্সেন্টেজ অফ অ্যাচিভমেন্ট। তোমার টার্গেট সেলস রয়েছে 55 এখানে এবং অ্যাকচুয়াল সেলস 49। তাহলে তোমার পার্সেন্টেজ কত রয়েছে, তুমি কতটা অ্যাচিভ করতে পেরেছো, তোমার টার্গেট যা দেওয়া রয়েছে সেই হিসাবে তোমরা কতটা অ্যাচিভ করতে পেরেছো। তো খুবই সহজ রুলস, ফর্মুলাটা খুব সহজ। ইকুয়াল দেবে, অ্যাকচুয়াল সেলস সিলেক্ট করবে, ডিভাইড টার্গেট সেল, তো পার্সেন্টেজ করতে হবে যেহেতু, ইনটু 100, এন্টার দেবে। তাহলে তোমাদের পার্সেন্টেজ অফ অ্যাচিভমেন্ট হয়ে গেল। এবার দেখো এটাকে ফিল হ্যান্ডেল দিয়ে ড্র্যাগ করে নেবে। এই ড্র্যাগ করে নিলাম, তো প্রতিটার বেরিয়ে গেল। এবার আমরা গ্রেড ক্যালকুলেট করব। গ্রেডের যে কন্ডিশন দিয়েছে সেটা দেখো। বলেছে যে পিওএ যদি 80 অথবা 80-র বেশি হয় তাহলে গোল্ড, পিওএ যদি 60% বা তার বেশি হয় তাহলে সিলভার, পিওএ যদি 40% বা তার বেশি হয় তাহলে ব্রোঞ্জ। এবং এই যে বললাম যে 80, 60 এবং 40 এর বাইরে যদি হয় আদারওয়াইজ ট্রাই অ্যাগেন। তো দেখো এখানে একটা ব্যাপার রয়েছে যে লজিক্যাল টেস্ট করতে গেলে ইফ ফাংশন দিতে হবে, কন্ডিশন রয়েছে, তাই ইফ ফাংশন দিয়ে শুরু করতে হবে। ইফ ফাংশনের ফর্মুলাটা হলো লজিক্যাল টেস্ট, যেটা তোমাকে যার উপর নির্ভর করে টেস্টটা করতে হবে। এখানে পিও এর উপরে নির্ভর করে আমরা লজিক্যাল টেস্টটা করব। তো লজিক্যাল টেস্টে পিওএ যদি 80%-এর বেশি হয় তাহলে ভ্যালু কি হবে, 80% বেশি বা তার সমান হয়, বা 60%-এর বেশি বা তার সমান হয়, বা 40% বা তার বেশি হয়, তাহলে ভ্যালু কি হবে। আর তা যদি না হয় তাহলে ভ্যালু কি হবে। ইফ ফাংশন এভাবে কাজ করে, যেটা সিলেক্ট করবে সেটা যদি ইফ ফাংশনটা তাহলে কাজ করে, যে জিনিসটা আমরা সিলেক্ট করব সেটা যদি ফুলফিল হয় তাহলে কি হবে সেটা এখানে বসাতে হবে, যদি না হয় তাহলে কি হবে। তাহলে আমরা শুরু করি গ্রেড বার করা। তো গ্রেডের কন্ডিশনটা আমি আরেকবার দেখে নিচ্ছি। 80% ও তার বেশি হলে গোল্ড, 60% বা তার বেশি হলে সিলভার এবং 40% বা তার বেশি হলে ব্রোঞ্জ, পিওএ। তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দেবো। যেহেতু এটা কন্ডিশন রয়েছে তাহলে ইফ ফাংশন দিয়ে করতে হবে। এইবার এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমাকে সব কাজগুলো করতে হবে। এবার এখানে আছে কার উপর ডিপেন্ড করছে, আমাদের পিও এর ওপর। লজিক্যাল টেস্ট কার উপরে হবে, পিও এর ওপরে। ঠিক আছে, এবার এই পিও এ যেটা আমরা নিলাম সেটা গ্রেটার দেন অথবা ইকুয়াল যদি 80% হয় তাহলে কি বলেছে, গোল্ড হবে। এই একটা হয়ে গেল আমাদের লজিক্যাল টেস্ট, কমা দিলাম। এবার যেগুলো ট্রু হওয়ার কথা, লজিক্যাল টেস্টে কি হয়, যেটা লজিক্যাল টেস্ট করলাম সেটা যদি ট্রু হয় তার ভ্যালুগুলো দিতে হবে, না হলে লাস্টে দিতে হবে যেটা হবে না, ফলসের ভ্যালু। তো এখনো কিন্তু ফলসের ভ্যালু নেই, তিনখানা আমাদের কন্ডিশন দিয়েছে, তিনখানা কন্ডিশন আমাদের তৈরি করে নিতে হবে ইফ দিয়ে। ইফ দিলাম,
এবার আবার এখানে প্রথমটাকেই আমরা সিলেক্ট করব, প্রথমটাকে সিলেক্ট করব গ্রেটার দেন ইকুয়াল টু। আমাদের কি কি কন্ডিশন রয়েছে? 80 বা তার বেশি হলে গোল্ড, 60 বা তার বেশি হলে সিলভার, 40 বা তার বেশি হলে ব্রোঞ্জ। তাহলে আমি এবার 60 করছি, 60 কমা, তাহলে কি হবে? সিলভার। আবার কমা, আবার কন্ডিশন, তিনখানা কন্ডিশন আছে, তো তিনখানা ইফ, আমরা তিনখানা ইফ দিয়ে নিচ্ছি। আবার ওই পার্সেন্টেজ অ্যাচিভমেন্টটাকে সিলেক্ট করবে, কারণ এর উপরে লজিক্যাল টেস্ট করা হচ্ছে। এবার হচ্ছে 40%, 40, তাহলে হবে ব্রোঞ্জ। হয়ে গেল। এবং এই ব্রোঞ্জ, গোল্ড, সিলভার কথাটা কিন্তু ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে, সিঙ্গেল ইনভার্টেড কমা দুবার দিলে হবে না, কমা। এইবার দেখো লজিক্যাল টেস্টে দেখা যাচ্ছে 80 বা তার বেশি হলে গোল্ড, 60 বা তার বেশি হলে সিলভার, ব্রোঞ্জ বা তার বেশি হলে এই 40 বা তার বেশি হলে ব্রোঞ্জ। এইগুলো বাদে যদি আর কিছু হয় তাহলে বলা হয়েছে ট্রাই এগেন। এবার লাস্টে দেখো আমি একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদের এইখানে যে কোশ্চেনটা রয়েছে 80-র একটা কন্ডিশন রয়েছে, 60-এর একটা কন্ডিশন রয়েছে, 40-এর। এই যে কন্ডিশন গুলো রয়েছে প্রতিটা ক্ষেত্রে কিন্তু ইফ বসাতে হবে। সবার লাস্টে কি বলা হয়েছে? এইগুলো, এই কন্ডিশন গুলো বাদে যে জিনিসটা থাকবে, এই কন্ডিশন গুলো বাদে কোন জিনিস রয়েছে? ট্রাই এগেন। তো এই ট্রাই এগেনতে আর কিন্তু ইফ ফাংশন বসাতে হবে না। লাস্টে যেটা থাকবে সেটা, যেটা ফলাফল হবে সেটাই আমাদের লিখতে হবে, সেই ভ্যালুটাই আমাদের লিখতে হবে। এখানে কোন ভ্যালু রয়েছে? ট্রাই এগেন। তাহলে আমরা এখানে শুধু ট্রাই এগেনটাই লিখব। তাহলে এখানে আমরা আর ইফ ফাংশন দিচ্ছি না, আমরা লিখব ট্রাই এগেন, এবং এই কথাটাও ডবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, ডবল কোটে দিতে হবে। লেখা হয়ে গেল। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব। একটা জিনিস মনে রাখো যে এবার অনেকেই কনফিউশন হয়ে যায় যে কটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেখো যতগুলো ইফ আছে ততগুলো ফার্স্ট ব্র্যাকেট দেবে। একটা জিনিস দেখবে, তোমরা ফার্স্ট ব্র্যাকেট ইফ না গুনেও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যখন দেখবে লাস্টে কালো ব্র্যাকেটটা চলে এসছে তখনই বুঝবে তোমাদের ইফ ব্র্যাকেট কমপ্লিট হয়ে গেছে। অথবা তাও যদি না বুঝতে পারো, যতগুলো ইফ রয়েছে ততগুলো লাস্টে ক্লোজ করে দেবে, ততগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবে। এবার এন্টার দিচ্ছি। এবার দেখো ফিল হ্যান্ডেলের সাহায্যে আমরা এখানে ড্র্যাগ করে দেবো, হয়ে গেল। এবার বোনাসের কন্ডিশনে চলে আসি। বোনাসের কোশ্চেনটা আমরা তো দেখে নিই। বলা হয়েছে যারা গোল্ড তারা 10,000 টাকা বোনাস পাবে, যারা সিলভার তারা 6,000 টাকা বোনাস পাবে, যারা ব্রোঞ্জ তারা 4,000 টাকা বোনাস পাবে, আদারওয়াইজ জিরো। তাহলে 10,000, 6,000, 4,000, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। তাহলে এটাও আমরা বার করে নিচ্ছি। এখানেও কন্ডিশন রয়েছে, তো এখানেও ইফ দিতে হবে তোমাদের ইকুয়াল দিয়ে। কার উপরে এবার ডিপেন্ড করছে? এবার বোনাসটা ডিপেন্ড করছে গোল্ডের উপর, তাহলে লজিক্যাল টেস্ট গোল্ডের উপর করব। তাহলে এইটা ইকুয়াল টু বলেছে যদি গোল্ড হয়, তাহলে হবে 10,000, নম্বরে কোনো ডবল ইনভার্টেড কমা দিতে হবে না। এবার আবার আরেকটা কন্ডিশন রয়েছে, ইফ সেম লজিক্যাল টেস্টের জন্য এটা গ্রেডটাকে সিলেক্ট করলাম। এবার যদি এটা ইকুয়াল টু সিলভার হয় তাহলে পাবে 6,000 টাকা। এবার আরেকটা লজিক্যাল টেস্ট করতে হবে, তিনটে কন্ডিশন রয়েছে, তিনটেরই লজিক্যাল টেস্ট করব। ইকুয়াল টু ব্রোঞ্জ, ব্রোঞ্জ হলে হবে 4,000 টাকা। আর আমি কি বলেছি, সব কন্ডিশন শেষে যেটা ফলাফল থাকবে সেটার ভ্যালুটা শুধু বসাতে হবে, এখানে 0। এবার যতগুলো ইফ রয়েছে ততগুলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, এন্টার। দেখো কমপ্লিট হয়ে গেল।
তাহলে এটা হলো তোমাদের সেলস রিপোর্ট। আশা করছি তোমরা কিছুটা হলেও বুঝেছো। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।